মমতা এরিনা ও সুমন দম্পতির বাসায় কাজ করে। মমতার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। এই অসুস্থ শরীর নিয়েই তাকে কাজ করতে হচ্ছে। কিন্তু কাজ না করে উপায় কি? মমতার স্বামী আসাদ মিয়া নেশাগ্রস্ত রিকশা চালক। রিকশা চালিয়ে যা টাকা পায় সব নেশার পিছনে উড়িয়ে দেয়। মমতার একটা ছোট ছেলেও আছে, তাই নিজের জন্য না হলেও ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য তাকে কাজ করতে হয়। মমতার ছেলে প্রায় মমতার কাছে একটা নতুন জামার জন্য বায়না ধরে। ছেলের মুখে এই কথা শুনে মায়ের মুখটা বিষণ্ণ হয়ে ওঠে। তবু মমতা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, দেব বাবা, মা বেতনটা পেয়ে নিক, তারপরেই কিনে দেব। একদিন সুমন ঘাটে বসে মোবাইল চাপতেছিল, আর ইরিনা ঘাটের পাশে বসে চুল ঠিক করছিল। এর মাঝে মমতা আসতেই সুমন বলল, কি মমতা, কিছু বলবা? মমতা একটু ভয়ে ভয়ে বলল, স্যার, এ মাসে যদি কিছু টাকা বাড়তি দিতেন, তাইলে আমার ছেলের একটা জামা কিনে দিতাম। ও অনেকদিন ধরে একটা নতুন জামা চাইতেছে। এই কথা শুনে ইরিনা রেগে গিয়ে বলল, চুপ কর, এত টাকা টাকা কেন করিস? তোর স্যার কি টাকার গাছ লাগিয়েছে নাকি? এত টাকা টাকা না করে গিয়ে ঠিকমতো কাজ কর। ইরিনার কথা শুনে মমতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন রাতে মমতার ছেলে তাকে বলছিল, আম্মু, আমার জামা কিনে দিবা না? সবাই কত সুন্দর সুন্দর জামা পরে। মমতা তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, এনে দেব বাবা, এখন ঘুমিয়ে পড়। মমতা ছেলেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর মাঝে মমতার স্বামী আসাদ মিয়া নেশা করে এসে তার কাছে টাকা চায়। তখন মমতা বলল, আমার কাছে টাকা নাই, ছেলের একটা জামা লাগবো, সেটাও কিনতে পারতাছি না, আর তুমি যে টাকা কামাও সেটা কি করো? এই কথা বলার সাথে সাথে আসাদ মিয়া মমতার উপরে হাত তুলে এবং বলে, সারাদিন কাজ করিস, টাকা থাকে না কেন তোর কাছে? এরপর যদি দেখি আমার কাছে কৈফিয়ত চাস, সেদিন তোর খবর আছে। এই কথা বলে আসাদ মিয়া সেখান থেকে চলে যায়, আর মমতা কান্না করতে থাকে।